বাগানে পার্কে বাসায় বাড়িতে এভাবে কত লুকা লুকা দেখা করবো। তুমি কি আমাকে বিয়ে করবে না? তুমি তো জানো আমার জামাই আমার মানে অনেকটাই খুবই, সে আমার একটু সময় দেয় না, সে খালি ব্যবসার কাজে ব্যস্ত থাকে। তুমি কি আমাকে একটু কি ভালোবাসো না? হ্যাঁ আরে শোনা, একটু ধৈর্য ধরো। আমি তো বলছি তোমাকে বিয়ে করবো, আমি কি না করছি এক কথা তুমি বলো? না। আর আসল কথা হচ্ছে আমি তোমাকে যেটা বলছিলাম সেটা কি তুমি করছো? কি? এখন মনে নাই না? মানে ভালোবাসো ঠিকই, কিন্তু যেই কাজটা দিয়েছি তুমি ওই কাজটার কথা তোমার মনে নেই। আমি যে তোমাকে বলছিলাম তোমার হাজবেন্ডের ব্যাংক ব্যালেন্স বিজনেস, তারপর টাকা সুদ প্লার আছে কয়েকটা জায়গায়, তোমাকে বলছিলাম নয় যেহেতু কাজটা, তাহলে ওর কাছ থেকে দলিলে সই নিয়ে নাও, তারপরে ওই টাকাগুলো দিয়ে তো আমরা চলবো। আমারও তো ব্যবসা বাণিজ্য এখন ভালো না, দেখতেছো। ওইটা যদি না করো তাহলে আমি কিভাবে কি করবো বলো? ও অনেকটা কাজে ব্যস্ত থাকে, ও আমার, তুমি তো জানো আমাকে সময় দেয় না একটু। সময় দেয় না ওই দিকে তো আমি তোমাকে সময় দিতেছি, তাই না? কারণ আমি যদি সময় না দিতাম তাহলে তুমি কাকে বলতা? আমি তোমার সময় দিই, আমি তোমাকে ভালোবাসি, তাই তো বলতেছো। তাহলে যেটা বলতে সেটা আগে করো। তুমি যত দ্রুত পারবো তত দ্রুত আমি তোমাকে বিয়ে করবো, তাই না? আচ্ছা তুমি আমার একটা সময় দাও, আমি একটা সময় মধ্যে সব কিছু করে কতদিন দিচ্ছি। সময়? একটা সপ্তাহ। এক সপ্তাহ? এক সপ্তাহের মধ্যে পারবো তুমি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে তুমি এগুলো আগে ব্যবস্থা করো, তারপর আমি তোমাকে বিয়ে করবো। তুমি সত্যি? বিশ্বাস করো? হ্যাঁ অবশ্যই সত্যি। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আচ্ছা। ওকে। রবিক সাহেব, স্যার আমাদের যে এইখানে যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টের কাজ কি শুরু করছে? হ্যাঁ স্যার, সম্পূর্ণ কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা দেখেন কাজে কোনো রকম বিঘাত না ঘটে। না না স্যার, কোনো ঠিক কাজে আছে? বিঘাত ঘটবে না। আর ওই যে আমার যে গাজীপুরে যে এটার কি হলো? ওইটার কাজও শুরু করে দিয়েছি, তাই? ওটাও প্রায় শেষ পর্যায়ের দিকে আসছে। আচ্ছা ঠিক আছে, শোনেন, কোনো কাজে কোনো জায়গায় কোনো গাফিলতি চলবে না, জি স্যার, জি। আর কোনো কাজ যেন কোনো অফ না জি থাকে। স্যার, জি জি জি। যখন যা দরকার হবে সাথে স্যার। সাথে আমার নক দিবেন। জি স্যার, কাজে কোনো ভুল যেন না হয়, জি বলে স্যার, দিলাম আমি। জি। আমার কাজে কোনো জায়গায় ত্রুটি যেন হইতে পারবো না। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। চলেন। স্যার স্যার এক মিনিট দাঁড়ান। ওই দেখেন আমাদের ম্যাডামের মতো দেখা যাচ্ছে না? তোমার কি মাথা সমস্যা? তোমার ম্যাডাম এখানে কোথেকে আসবে? ম্যাডামের আপনি বাসায় যে একসাথে বসে চা খাইছে, আমি কেন চিনবো না ম্যাডাম? আপনি ভালো করে দেখুন, এটা আমাদের ম্যাডামই দেখা যাচ্ছে। তুমি শিওর? জি স্যার, আমি একদম শিওর, আপনি দেখেন। যদি শিওর না হয় তুমি তো বোঝো তাহলে। হ্যাঁ আপনি চলেন, তাহলে আমরা আমি তোমার ম্যাডাম তো বাসায়, আমি তো কাজে বেরোছি সকালে। আপনি চলেন, আমরা যেয়ে দেখি, আপনি তাহলে বুঝতে পারবেন। চলেন। আচ্ছা দেখি, চলো চলেন। বাহ 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 বাহ, এগুলো চলতেছে না? তুমি এখানে? আমি কেন দেখি আমার অবাক হইছো? তাহলে তুমি এইখানে কেন সেটা বলো। আমি তো বাসা থেকে বের হয়েছিলাম, তোমার ফ্রেন্ড তো, তোমাকে একটু দেখা করতে ও আসছি। বাসা থেকে বেরোছে তোমার ফ্রেন্ড? কেমন ফ্রেন্ড এটা? আমার কোনো ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড? তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবারই তো আমি চিনি, এরও তো আমি কোনোদিন দেখি না। না ওকে, ও মানে তোমার সাথে ওকে পরিচয় করাই দিইনি। ও মানে আমাকে পরিচয় করে দাও নাই? আর তুমি আমার দিকে চমকে গেলা কেন? না এমনি। এমনিতে? তুমি এখানে কি করছো? হ্যাঁ, এইখানে আমার প্রজেক্ট আছে, আমি প্রজেক্ট দেখতে আসছি। আইসা তো দেখলাম তোমার এই অবস্থা। তোমার তো আমি জানি তুমি বাসায়, তুমি এইখানে কি করতেছো? তোমার সাথে আমি কি দেখা করতে? মিথ্যা কথা বলবো না তুমি। তুমি আমাকে ভুল বুঝছো না? এখানে ভুল বোঝার কোনো কিছু নাই। সত্যি বলছো? তুমি যে তলে তলে যে কত কিছু করতেছো, তুমি মনে করো আমি কিছু জানি না? আমি তোমার ভুল বুঝি, তুমি বিশ্বাস করো? ভুল, এটার ভুল বলে? আচ্ছা ভাই, আপনি হ্যাঁ? আসলে কে? আপনি চুপ থাকেন, চুপ করে। আপনি চুপ থাকেন, আমি ওর সাথে কথা বলে শেষ করি, তারপর আমি আমার পরিচিতি দিতেছি। বলো, তুমি আমার অগোচরে কি করছো আমি জানি না এগুলো? আর তুমি আমার একটু বিশ্বাস করো, আমার ফ্রেন্ড দেখা করতে আস করো। বিশ্বাস? এগুলার বিশ্বাস বলে? হ্যাঁ, এগুলার বিশ্বাস বলে? এই তোর লাগে আমি কি করে নেব? হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই তো আমার আছে, কি নাই আমার? আর তুই আমার অগোচরে আমার সবকিছু আত্মসাৎ করার জন্য প্ল্যান করতেছস। তুই মনে করছ আমি কি জানি না? হ্যাঁ, জানি না আমি? আমি এইখানে আরো আধা ঘন্টা আগে আসছেন, আইসে তোর কথাগুলো আমি সব শুনছি। তুই এর সাথে কি প্ল্যান করতেছিস? হ্যাঁ, তুমি আমার একটু বিশ্বাস করো, আমার ফ্রেন্ড সত্যি বলতাছে। আমারে কোনো কিছু বোঝানোর দরকার নাই, আমারে কোনো কিছু বোঝানোর দরকার নাই। আমার যা বোঝা সব বুঝে গেছি। এই তো নাগর, তুমি বিশ্বাস করো? একদম চুপ। এই তো নাগর, না। আমার পরিচয় জানতে চাইছো না ভাই? না আপনি কে? আমি? আরে জিজ্ঞেস করেন। তুমি কথা বলো, তুমি চুপ করো। কথা বলবো তোমার ফ্রেন্ড না, তোমার ফ্রেন্ডের পরিচয় দাও আমার। কি? উনি কে আসলে? মানে এরকম ভাবে? তুমি চুপ করো। আর তুমি বলতেছো চুপ আচ্ছা করো। ঠিক আছে, বলছি। ভাই বলবেন আপনারে, কেন ভাই? কারণ যদি বলে না ধরা খাই যাবো না, ধরা তো অলরেডি খাইয়ে গেছে গা। ও আমার স্ত্রী। আমার স্ত্রী? হ্যাঁ, ওর সাথে আমার সাথে বিয়ে হয়েছে 3 বছর। আমাদের 3 বছর সংসার। আমাকে বলা হয়নি তো। আর ও তো আমাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসে? আপনি তো লুবি মিয়া।
আমি লোভী, আপনি কি করে বলেন? হ্যাঁ, আমিও তো হতে পারি। ভালোবাসেন না, আমার টাকারে ভালোবাসেন। আমার টাকা পয়সা দেখছেন না, আমার ব্যাংক ব্যালেন্স দেখছেন, বাড়ি গাড়ি দেখছেন, মানে আমার তো সব কিছু তুমি আত্মসাৎ একটু করে চুপ করো। একদম চুপ। আত্মসাৎ করতে চাইছেন না দুজনে মিল্লা, মানে প্ল্যান করছেন, মানে আমার তো সব আত্মসাৎ করে দুজনে মানে ফুরুত দিবেন চন্দ্রদাসের মতো, এই চিন্তা ভাবনা করতেছেন। এখানে কোনোদিনই সম্ভব না, আর কোনোদিন এটা পসিবল না। এই তোমার নাগর আছে না, এই নাগরের সাথে তুমি যাবে, তোমার সাথে আমার সাথে কোনো আমি কোনো কথা শুনবো না। তোমার সাথে আমার সাথে আজকে থেকে সব ডিসকাউন্ট হয়ে গেছে। একটু শুনো। তোমারে আমি তালাক দিব, তোমাকে আমি, বাসায় চলো। কারণ বাসা কি তোমার বাসা? আমার, তোমার বাসা না। তুমি আমার বাসা গিয়ে তুমি আমার বাড়ির চৌকো ডেঙ্গাইতে পারবো না। তোমার নাগর আছে, নাগর সাথে যাবে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার নিয়ে এক সাথে নিয়ে বসবাস করার মতো কোনো স্কোপ আমার তো নাই, আমার চিন্তা ভাবনা নাই। এই যদি আমার রেজিস্ট্রেশন আজকে না থাকতো না, তো আমি দেখতামই না। আমি যাইতেছি, হ্যাঁ আমার তাইলে সারে দেন ম্যাডামে, আমি তো জানি না তো, আমি জানি তুমি বাসায়, আর তুমি আমার অগোচরে তুমি এগুলো করে বেড়াইতেছো, পরকিয়া করতেছো। কি কমতি ছিল আমার, কি দেয় না তোমার বলো? তুমি যখন যেটা চাইছো তখন সেটা তোমার দেওয়ার চেষ্টা করছি। আমি এত ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে আমি তোমার সময় দেওয়ার চেষ্টা করি। আর এই পরিতে গেলে বলো, মানে এগুলো প্রতিদিন এটা একটু বিশ্বাস করো। কোনো বিশ্বাসের কোনো কথা নেই। তোমার ডিভোর্স লেটার আমি তোমার বাড়িতে পাঠাই দেবো, ঠিক আছে? ভালো থাকো তুমি। তুমি আমার বাড়ির চৌকর, তুমি আর চোখের সামনে কোনোদিন আসবো না। চলেন। চলে গেছে, ভালো হয়েছে, সমস্যা না, পথের কাটা তো হয়েছে। চলো আমরা দুজন বিয়ে করবো। কি তুমি পাগল নাকি? তোমাকে আমি বিয়ে করব? কেন? কেন? তোমার সব ছিল, এখন তো তোমার কিছুই না, তোমাকে আমি বিয়ে করবো কিভাবে? তুমি না আমাকে ভালোবাসো? কিসের ভালোবাসা? তোমার মতো খালি কলসি দিয়ে কি করবো বলো? যাও, সরো এখান থেকে। তুমি যাইও না, যাও না, তবে তোমার জন্য আমি সব কিছু করবো। আমার স্বামী তোমার জন্য আমাকে ছেড়ে আরে পাগল নাকি? সরো এখান থেকে, যাও।